এটার জন্য রব্বুল আলামিন যেন তাকে কবুল করে নেন, তার এই খেদমতটুকু কবুল করেন, তিনি যেন জাতির রাহবার হিসেবে রব্বুল আলামিন কবুল করেন। ইসরায়েলের বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন এবং গাজার মুসলমানদেরকে, শিশুদেরকে, নারীদেরকে রব্বুল আলামিন যেন তার কুদরতি সাহায্য দ্বারা বিজয় দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে বলেছেন, তোমাদের কি হয়েছে, তোমরা কেন সেই সব পুরুষ নারী স্ত্রীদের রাহে যুদ্ধ করছো না, যারা প্রতিদিন আত্মনাদ করে বলছে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান, কারণ এই জনপদের মানুষেরা আমাদের প্রতি জুলুম করছে, এই জালিমদের থেকে আমাদের বাঁচানোর জন্য আমাদের জন্য একজন সাহায্যকারী এবং একজন বন্ধু আমাদের জন্য আপনি পাঠিয়ে দেন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুর্বল নারী পুরুষ যাদের উপর জুলুম করা হয় তাদের পক্ষে দাঁড়ানোর জন্য, লড়াই করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, গাজায় আমাদের মুসলমানদেরকে যেভাবে নির্মম ভাবে হত্যা করছে, তাদের পাশে দাঁড়ানোর কেউ নাই। সেই মুহূর্তে, যে মুহূর্তে তাদের খাবার নাই, পরিধানের বস্ত্র নাই, বাসস্থান নাই, চিকিৎসা নাই, ঘরবাড়ি নাই, সব বোমা মেরে মেরে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা, সেই সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলায় আমাদের দেশের একজন প্রতিনিধিত্ব করছিলেন শহীদুল আলম। তিনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ব্যানারে এখানে যোগদান করেছিলেন। খাদ্য, ঔষধ এবং তাদের চিকিৎসা সরঞ্জাম নিয়ে রওনা দিয়েছিল, তাদেরকে আটকে দিয়েছে। অর্থাৎ শহীদুল আলমকে ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে সমুদ্র থেকে তাদের টিমকে ধরে নিয়ে গেছে। আমরা জানতে পারলাম তিনি ফেসবুকে একটা পোস্ট করেছে, তিনি লাইভ ভিডিওর মাধ্যমে জাতির মানুষদেরকে, গোটা পৃথিবীবাসীদেরকে জানিয়েছে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী, ইসরায়েলি দখলদার সন্ত্রাসী বাহিনী। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে। প্রিয় ভাইরা, আমাদের দেশের পক্ষ থেকে একজন প্রতিনিধি ছিল শহীদুল আলম, তাকেও ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে এবং তার সাথে 93 জন সংবাদকর্মী, মানবাধিকার কর্মী গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা তার লাইভ ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। প্রিয় ভাইরা, যে সময় গাজাবাসীদের পাশে দাঁড়ানোর কেউ নাই, কোন মুসলিম কান্ট্রি এগিয়ে যাচ্ছে না, গ্লোবাল সামুদ ফ্লোটিলা 50টা জাহাজ নিয়ে খাবার, ঔষধ, পানীয় নিয়ে তাদের সহযোগিতার জন্য তাদের পাশে দাঁড়িয়েছিল এবং গোটা পৃথিবীবাসীদেরকে জানানোর জন্য যে তাদের প্রতি নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তাদের প্রতি বর্বরতা চালানো হচ্ছে, নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এই মানবতার লঙ্ঘন, মানবতার যে লঙ্ঘন হচ্ছে, এটা জানানোর জন্য যে টিম গ্লোবাল সামুদ ফ্লোটিলা 50টা জাহাজ নিয়ে গিয়েছিল, তাদেরকেও আটকে দিয়েছে। আমরা যতটুকু জানলাম একটি মাত্র জাহাজ গাজার উপত্যকায় পৌঁছাতে পেরেছে। আমাদের শহীদুল আলমও ইসরায়েল বর্বর বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমরা সকলে শহীদুল আলমের জন্য দোয়া করব, রব্বুল আলামিন যেন তাকে হেফাজত করেন। তিনি যে মেসেজটা দিয়েছেন গোটা পৃথিবীবাসীদেরকে, যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমারা মিলে গাজাবাসীদেরকে হত্যা করছে, এটা শুধু ইসরায়েল করছে না, পশ্চিমারা আমাদের সামনে মানবতার গল্প শোনায়, তারা অনেক কান্নার কথা শোনায়, তারা মানবদরদির কথা শোনে, অথচ তারা পিছনে পিছনে ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করছে, যেটা আমরা আমাদের প্রতিনিধি ভাই শহীদুল আলমের ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে
আমরা জানতে পারলাম। প্রিয় ভাইরা, এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, 5 ওয়াক্ত নামাজের পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন গাজাবাসীর জন্য, এবং দোয়া করবেন আমাদের প্রিয় ভাই শহীদুল আলম, আলোকচিত্র মিডিয়া কর্মী, আন্তর্জাতিক মিডিয়া কর্মী, তিনি যে গ্রেপ্তার হয়েছেন, ইসরায়েল বর্বর বাহিনী তাকে যে আটক করেছে, রব্বুল আলামিন যেন তিনি যে মেসেজটা গোটা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছেন, এটার জন্য রব্বুল আলামিন যেন তাকে কবুল করে নেন, তার এই খেদমতটুকু কবুল করেন, তিনি যেন জাতির রাহবার হিসেবে রব্বুল আলামিন কবুল করেন, এবং তাকে যেন আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন, এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যে সোচ্চার কণ্ঠ তিনি উচ্চারণ করেছেন, রব্বুল আলামিন তাকে যেন জাতীয় নেতা বানিয়ে দেন। আমরা এই দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, এবং গাজাবাসীদেরকে রব্বুল আলামিন যেন হেফাজত করেন। আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? শহীদুল আলম ভাই তিনি জবাব দিতে পারবেন যে আমি গাজাবাসীদের পাশে দাঁড়িয়েছিলাম, আল্লাহ জীবনে কোনো আমল করতে পারিনি, কিন্তু গাজাবাসীদের জন্য কিছু নিয়ে গিয়েছিলাম, আমার সর্বোচ্চ ত্যাগটুকু, সর্বোচ্চ চেষ্টাটুকু আমি করেছিলাম। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তোমাদের কি হয়েছে? তোমরা কেন সেই সব অত্যাচারিত নারী, পুরুষ, শিশু তাদের পক্ষে তোমরা কেন লড়াই করছো না? যারা অত্যাচারিত, তাদেরকে জুলুম করা হচ্ছে, যাদেরকে মারা হচ্ছে, অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, তাদের পক্ষে কেন তোমরা লড়াই করছো না? বাতিলদের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ফরিয়াদ করছে, আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, আল্লাহ আমাদের জন্য একজন বন্ধু পাঠাও। আজকে গাজাবাসীদের অবস্থা একই, অথচ কোনো মুসলিম কান্ট্রি দাঁড়াচ্ছে না, আমরাও দাঁড়াতে পারছি না। তবে আমরা একটু দোয়া করতে পারবো না? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বানকারী, আপনারা দোয়া করবেন আমাদের শহীদুল আলম ভাইয়ের জন্য। আমরা দোয়া করি, তিনি যে আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ইসরায়েলের বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন, রব্বুল আলামিন এটার জন্য আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন, এবং তিনি যেন আবার সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরে এসে তিনি সত্যের পক্ষে সত্য মেসেজটা যেন গোটা পৃথিবীরবাসীর পৌঁছে দিতে পারেন। রব্বুল আলামিন যেন তাকে কবুল করেন, আমাদেরকেও যেন কবুল করেন, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন, এবং গাজার মুসলমানদেরকে, শিশুদেরকে, নারীদেরকে রব্বুল আলামিন যেন তার কুদরতি সাহায্য দ্বারা বিজয় দান করেন।